আজ বানিয়ে নিচ্ছি একেবারে গ্রাম বাংলার ঘরোয়া স্বাদের দুটি পদ, খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা আর ওর ডাঁটা চচ্চড়ি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা। তোমরা এই শাকটাকে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রথমে আমি বানিয়ে নেব খারকোল পাতা বাটা। তার জন্য দেখো ডাঁটার থেকে পাতাগুলো আলাদা করে ভালো করে বেছে নেব। আর এই খারকোল পাতা কিন্তু খেতে খুবই ভালো হয়। অনেকেই আছে গলা ধরবে এই ভয়ে খারকোল পাতা বাটা খায় না। তাদেরকে বলছি আমি যে প্রসেসে খারকোল পাতা বাটা রান্না করছি এই প্রসেসে একবার রান্না করে দেখুন, একটুও গলা ধরবে না। তো সব পাতাগুলো এক এক করে বেছে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই ডাঁটাগুলোও কিন্তু ফেলে দেবো না, এগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায়, এগুলো পরে রান্না করব। তো জল দিয়ে ভালো করে পাতাগুলো ধুয়ে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল, আর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এতে খারকোল পাতাগুলো দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এতে কিন্তু পাতার কাঁচা ভাবটা চলে যাবে আর একটুও গলা ধরবে না। ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখো খারকোল পাতাগুলো আমাদের ভাপানো হয়ে গেছে। এবার এগুলো জল ঝরিয়ে তুলে নেব। আর এই জলটা কিন্তু একদমই ফেলে দিতে হবে। তো পাতাগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার এতে ঠান্ডা জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু একটুও গলা ধরবে না। তো পাতাগুলো জলে ভালো করে ধুয়ে আর জলটা ভালো করে চিপে নেব। এবার একটা শুকনো কড়াইতে নিয়ে নেব কালো জিরে আর কয়েক কোয়া গোটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিয়েছি। এগুলো কিন্তু শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আর জল চিপে রাখা খারকোল পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা করে। ব্যাস হালকা করে একটু নাড়াচাড়া করেই তুলে নেব। এবার এই পাতাটা দিয়ে দেবো একটা মিক্সার জারে, আর এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রসুন লঙ্কা আর কালো জিরেটা, আর দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। তোমরা কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাহলে আরও ভালো টেস্ট হবে। তো দেখো একদম সুন্দর করে বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এতে বেটে রাখা খারকোল পাতাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো। এবার শুধু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়ার গা থেকে পাতাটা আলাদা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু অল্প একটু এতে চিনিও অ্যাড করতে পারো, আমি কিন্তু চিনিটা দিলাম না। আর পাতাটা কিন্তু বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যাতে জলটা শুকিয়ে কড়ার গা থেকে একদম আলাদা হয়ে যায়। আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু খারকোল পাতা বাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো এখানে পাতাটা কিন্তু কড়ার গা থেকে আলাদা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের খারকোল পাতা বাটা কিন্তু একদম রেডি। তো চলো এবার এটা নামিয়ে নিই। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো এবার বানিয়ে ফেলবো খারকোল পাতার ডাঁটা চচ্চড়ি। আর এই ডাঁটাগুলো কাটতে গেলে কিন্তু হাতে লাগে, তো একটু সাবধানেই কাটতে হবে। পুরো কচুর মতন মিনি কচু, শোলা কচু ঠিক যেমন ভাবে ছাড়ায় এর আঁশগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি যেভাবে ছাড়াচ্ছি এইভাবেই ছাড়িয়ে নিও, আর হাতে একটু সর্ষের তেলও মেখে নিতে পারো।
তো দেখো আমি কটা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। আর সবগুলো ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁঠালের দানা, কাঁঠালের দানাগুলোকেও ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি সরু সরু করে। এবার খারকোল পাতার ডাঁটাগুলোকেও জল আর লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এটাতেও গলা ধরে, কিন্তু এই প্রসেসে রান্না করলে একটুও গলা ধরবে না। জল আর লবণ আমার দেয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। আর এই ডাঁটার একটু কষও থাকে কচুর মতন, সেই কষটাও কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো জলের কালারটা পুরো লাল হয়ে গেছে। তো এবার ডাঁটাগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। এবার সেদ্ধ করে নেব ওর কাঁঠালের দানা। তার জন্য জল দিয়ে কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। ততক্ষণ চল আমরা খারকোল পাতার ডাঁটাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। এবার যেটুকু কষ বাকি ছিল সেটুকুও বেরিয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে এতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা কিন্তু একদম বেটে নিইনি, এটা কিন্তু থেঁতো করে নিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আলু। এবার আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে কাঁঠাল দানাগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, চলো এটা খুলে দেখি। তো কাঁঠাল দানাগুলোও সেদ্ধ হয়ে গেছে, এটা এবার জল ঝরিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো আলুটাও কষানো হয়ে গেছে। এবার এতে খারকোল পাতার ডাঁটাগুলো অ্যাড করে দেব। এরপর দিয়ে দেবো কাঁঠালের দানাগুলো। তারপর এতে অ্যাড করে দেবো লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিন্তু কালো জিরে বাটা। আর কালো জিরে বাটাটা কিন্তু দিতেই হবে। আর বেশ অনেকটা পরিমাণ লঙ্কার বাটা। লঙ্কার বাটাটা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দেবে, অবশ্যই কিন্তু এটা ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে। এবার কিন্তু সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তো সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো জল। বেশি কিন্তু জল অ্যাড করার দরকার নেই, কারণ কাঁঠাল দানাও সেদ্ধ করা আছে আর ডাঁটাটাও কিন্তু সেদ্ধ করাই আছে। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো জল দেওয়ার পরে এবার এতে অ্যাড করে দেব সর্ষে বাটা। আর সর্ষে বাটা কিন্তু তোমরা আগেও অ্যাড করতে পারো, কিন্তু এইভাবে যদি সর্ষে বাটা জলের ওপরে দাও কিন্তু একটুও তেতো হবে না। তো এবার সর্ষে বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখো ঢাকাটা খুলে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেবে। তো দেখো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে জলটাও একটু টানিয়ে নেব। তরকারিটা একদমই কিন্তু মাখা মাখা টাইপসে হবে। তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেলও ছড়িয়ে দেবো। তেলটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আরও শুকনো শুকনো করে নেব। তো
দেখো খারকোল পাতার ডাঁটার চচ্চড়ি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতে এরকম হলেও খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো গরম গরম ভাতের সাথে খারকোল পাতার বাটা আর খারকোল পাতার এই ডাঁটা চচ্চড়ি যদি থাকে, তো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যারা কোনোদিনও খাওনি এই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখো, একটুও গলা ধরবে না, আর খেতে ভীষণই টেস্টি হয়। তো অসাধারণ স্বাদের এই দুটি পদ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এইরকম রান্নার রেসিপি আরও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।